আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের 48 ভোল্ট 100 এম্পিয়ার। তো দেখেন, আসলে ওই যে অনেকেই প্রশ্ন করেন যে 48 ভোল্ট বা 100 এম্পিয়ার কী পার্থক্য থাকে। তো পার্থক্যগুলো হচ্ছে যে এগুলাতে কিন্তু হচ্ছে আপনার 71 ভোল্টেজের ক্যাপাসিটারগুলা। তো যেহেতু 48 ভোল্ট সেটা 71 ভোল্টেজের ক্যাপাসিটার কিন্তু লাগানো হয়েছে। তো এটাই হচ্ছে পার্থক্য। তারপরে হচ্ছে মসফেটের যে ভ্যালু, এগুলা কিন্তু আপনার হচ্ছে পার্থক্য আছে। সেই সাথে হচ্ছে এই যে ড্রাইভারটাও আমরা 24 ভোল্টে, যেটা আমি দেখাই দিই, 24 ভোল্টে আমরা কিন্তু হচ্ছে ড্রাইভারটা একটু ছোট ইউজ করি, মানে 24 ভোল্টের জন্য যেটা প্রয়োজন ওইটা ইউজ করি। আর 36 ভোল্টে 48 ভোল্টে দেখেন আমরা কোনটা ইউজ করি। তো এটা কিন্তু 36 48 অটোমেটিক, আপনি চাইলে 36ও করতে পারবেন, চাইলে 48ও করতে পারবেন। আর এটা হচ্ছে 12 24 অটোমেটিক। তো এটা কিন্তু স্পেশালি 24-এর জন্য করা হয়েছে, তবে এটা 12তেও কাজ করবে। হ্যাঁ, তবে এটা 24-এর জন্য 12 24 অটো, তবে এটা কিন্তু 24 ভোল্ট সেটআপে আমাদের লাগবে। তবে কয়েল দুইটা 100 এম্পিয়ারে কিন্তু সেমই থাকবে, কয়েলের কোনো ভেরিয়েশন থাকবে না। দুইটাতেই কিন্তু অনেক বিগ সাইজের দুইটা কয়েল ইউজ করা হয়েছে, ডুয়াল কয়েল। তো কেমন মনে হচ্ছে আপনাদের কাছে, জিনিসটা কেমন হইতে পারে? তো আমরা চেষ্টা করতেছি আসলে টপনস কোয়ালিটিটা ধরে রাখার জন্য। তো তারপরেও আমাদের অনেক ভুলভ্রান্তি থাকবে। আর আমাদের সবচেয়ে মোস্ট চ্যালেঞ্জিং যে বিষয় সেটা হচ্ছে যে অ্যাক্সেসরিজ ম্যানেজ করাটা, যে ভালো মানের অ্যাক্সেসরিজ পাওয়াটা আসলে বাংলাদেশে খুবই টাফ। কারণ যারা হচ্ছে এগুলা প্রোডাক্টগুলো আনে তাদের উপর আমাদেরকে অনেক ডিপেন্ড করতে হয়। তো মূলত হচ্ছে এই কারণে আমরা চাইলেও নিজেদের মতো করে টপনস কোয়ালিটির, মানে মার্কেটের ওপর ডিপেন্ড করে আর কি নিতে হয়। তো যাই হোক, তারপরও আমরা চেষ্টা করতেছি যতটুকু ভালো করা যায় আর যতটুকু ভালো মাল অ্যারেঞ্জ করে আপনাদেরকে দেওয়া যায়। আর এটা হচ্ছে কিন্তু আপনার 24 ভোল্ট, এটাতে আপনার হচ্ছে 2.5 কেভি একটা ইনভার্টার ইউজ হবে। আর এটা হচ্ছে 36 ভোল্ট আপনার 3.5 কেভি এর একটা ইনভার্টার এটা ইউজ হবে। তো মালগুলো কিন্তু আমরা রেডি করে রাখছি। আর এই যে এটা হচ্ছে ইনভার্টারেরটা, 36 ভোল্টের জন্য ড্রাইভারটাও কিন্তু বড় দেওয়া হয়েছে। আর ক্যাপাসিটারগুলো দেখেন, বিগ সাইজের ক্যাপাসিটারগুলো কিন্তু ইউজ করা হয়েছে, এটা 36 ভোল্টের জন্য। আর এটা হচ্ছে 24 ভোল্টেরটা কমপ্লিট করা আছে পিসিবিটা। তো ওটা মেবি মালে ফিটিং হয়ে গেছে। তো এটাও 100 এম্পিয়ার, এটাও 100 এম্পিয়ার। শুধু হচ্ছে আপনার 36 ভোল্ট 48 ভোল্ট হইলে তখন কিন্তু মসফেটের ভোল্টের ভ্যালুটা, ক্যাপাসিটার ভোল্ট, এগুলো কিন্তু আমাদেরকে বাড়ায় দিতে হয়। ঠিক আছে। আর আদার্স কিন্তু আপনি সেমই পাবেন, তেমন কোনো ডিফারেন্স পাবেন না। 24 ভোল্টে এখানে 63 ভোল্টের ক্যাপাসিটারগুলো আমরা ইউজ করছি, 63 ভোল্ট, আর এখানে 71 ভোল্ট ব্যবহার করা হয়েছে, যাতে আপনার বাড়তি দেওয়া হয়েছে যাতে না হয়। তো এটাই কিন্তু পার্থক্য, এম্পিয়ার কিন্তু হুবহু সেমই থাকবে। ঠিক আছে। তো এটাই হচ্ছে মূল বিষয়। আর পিসিবিগুলো কিন্তু আমাদের এখন প্রোডাকশন হচ্ছে আস্তে আস্তে। আগামী দিনগুলোতে হচ্ছে আপনার এমপিপিটিতেও এগুলো আপনারা দেখতে পাবেন। এমপিপিটির এটার বডিটা আমাদের খুব শীঘ্রই চলে আসবে। তো এমপিপিটিগুলোও কিন্তু এই সার্কিট দিয়ে পেয়ে যাবেন। আর এখন হচ্ছে ইনভার্টার আমরা এগুলো কিন্তু ইউজ করতেছি এগুলা। তো বেশ কিছু ইনভার্টার কিন্তু আমরা দিয়ে দিছি। তো যেগুলা ভিডিও করে রাখছি ওগুলো পাবলিশড আমি করব, সময় সুযোগ হচ্ছে না, এজন্য আর কি এডিট করে দেওয়া হচ্ছে না। তো যাই হোক, ওভারঅল কেমন হইলো পিসিবিগুলা। তো ব্যাক সাইডেও কিন্তু দেখেন আমরা কিন্তু অনেক শক্তপোক্ত মোটা ওয়্যার দিয়ে, আপনার লিড দিয়ে আপনার লাইনগুলা করে দিছি, যাতে আপনার এখান থেকে না হয়, লাইনগুলো না হয়। তারপরেও আমাদের হচ্ছে একটা জিনিস কি, অনেক ভুলভ্রান্তি থাকতে পারে বা পার্টস ফল্ট করতে পারে, আমাদেরকে একটু সুযোগ দিতে হবে। কারণ এইসব জিনিসগুলো কিন্তু বাংলাদেশে আমরা প্রথম করতেছি। তো এগুলার হচ্ছে অনেক পার্টস হচ্ছে ডান বাম করে আমাদেরকে 19-20 করে লাগাইতে হয়, একটা না থাকলে আরেকটা অ্যারেঞ্জ করে লাগাইতে হয়। এর জন্য অনেক সময় হচ্ছে ফল্ট হইতে পারে। আর তাছাড়া অনেক সময় খারাপ পার্টসও কিন্তু খারাপ আসে, যেটা আমাদেরকে অনেকটা ভোগায়।
তো আমাদেরকে একটু সুযোগ দিবেন আপনাদেরকে সঠিক সার্ভিসটা দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব আপনাদেরকে উপযুক্ত যথাযথ সময়ে সার্ভিসগুলো দেওয়ার জন্য। তো যাই হোক, পিসিবিগুলো নিয়ে যাদের লাগবে আমাদের এই প্রোডাক্টগুলো, আমরা কিন্তু পিসিবি সেল করি না। অনেক ভাই মানে আজেরাই ফোন দিতে থাকেন, ভাই সার্কিট দেন, ভাই বডি দেন, একটা ট্রান্সফর্মার দেন। তো আমরা কিন্তু এগুলো করি না ভাই। এখন দেখেন এই সার্কিটগুলো কিন্তু আমাদের নিজেদের প্রোডাকশন করে তারপরে হচ্ছে কমপ্লিট করা লাগতেছে। এখন আমি পিসিবি বিক্রি করব কিভাবে? আর এগুলো হচ্ছে আমাদের নিজেদের ডিজাইন, এগুলো কিন্তু আমরা বাইরে সেল করি না। আর এগুলো বাইরে সেল করার ন্যূনতম ইচ্ছা কোনোটাই আমাদের কাছে নাই। তো নিজেরা যেটা কমপ্লিট ওইটার জন্যই কিন্তু আমরা এটা রেডি করতেছি। আর আমরা কিন্তু বাইরে টোটাল কোনো কিছুই খুচরা সেল করি না। তো যাই হোক, যাদের সার্কিট বা এই টাইপের লাগবে তারা কিন্তু ফোন দিবেন না দয়া করে। যারা সেল করে, অনেক ভাই সেল করে, তাদের সাথে আপনারা যোগাযোগ করে এই পিসিবিগুলা, হয়তো এগুলা নাই, তার নিজের ডিজাইন বা তার অ্যারেঞ্জ করা ডিজাইন এসে সেল করবে। আর আমরা কিন্তু এগুলো সেল করি না, এটা আমাদের নিজেদের ইনভার্টারগুলোতে ইউজ করি। তো এটাই। তো যাই হোক, এটাই ছিল মূলত ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।